ডিয়ার ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা আপনার মোবাইলের টাচ স্পিডকে বাড়াবেন। আপনার মোবাইল যদি স্লো কাজ করে, টাচে যদি সমস্যা থাকে, তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। 100% আপনার মোবাইল আগের থেকে ভালো কাজ করবে। এই সমস্যাকে কিভাবে দূর করবেন সে বিষয়ে বিস্তারিত বলবো। চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো বন্ধুগণ, এই কাজটি আপনারা খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এই একটি অ্যাপ আপনার মোবাইলের টাচের সমস্যাকে দূর করতে পারবে। তো আপনার মোবাইলে যদি আপনার কোনো হার্ডওয়্যারগত সমস্যা হয় তাহলে অ্যাপটি আপনার কাজটি করতে পারবে না। যদি আপনার সফটওয়্যারগত কোনো আপনার সমস্যা হয় তাহলে খুব সহজেই অ্যাপটি আপনার যে সমস্যা সেটা সমাধান করতে পারবে এবং এটা 100% কাজ করে। তো আপনারা অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টাচ স্ক্রিন রিপেয়ার। তো এটা লিখে সার্চ করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। আপনারা অ্যাপটির আইকনটা দেখে নিন। তো আপনারা অ্যাপটি দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ডাউনলোড, 4.6 রেটিং। তো এখন আপনাদের অ্যাপটি কেমন সে বিষয়ে যদি আপনাদের বলি, তাহলে আপনার এই যে ইয়েগুলো আছে, আপনার এই যে আপনার রিভিউগুলো করেছে আপনারা দেখতে পাবেন। আপনাদের এইগুলো দেখাবো। আপনার কি এখানে কমেন্ট করেছে। তো এখানে দেখছেন সবই আপনার 5 স্টার আপনার এখানে দিয়েছে। আপনার সবাই গুড অ্যাপ এরকম ধরনের কমেন্ট দিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন অ্যাপটি সত্যি ভালো আর আসলে কাজ করে। আমি নিজে ইউজ করেছি, সত্যি ভালো কাজ করে। আপনার অ্যাপটি ইউজ করবেন। আপনাদের বললামই তো, যদি আপনার কোনো মোবাইলে যদি আপনার সফটওয়্যারগত যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এটা খুব সহজে রিপেয়ার করে দেবে আপনার টাচের সমস্যাকে। তো যাই হোক, অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করুন। ওপেন করলে আপনাদের সেম এরকম একটি পেজ দেখাবে। তো এখানে আপনার হাউ টু ইট ওয়ার্কস এটা লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর তার নিচে লেখা আছে ফর বেস্ট রেজাল্টস। তো আপনি যদি ভালো রেজাল্ট নিতে চান তাহলে আপনাকে কয়েকটি নির্দেশ পালন করতে হবে। সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে লেখা আছে আপনি যখন টাচ করবেন তখন আপনাকে খুব তাড়াতাড়ি আপনাকে একবারই টাচ করতে হবে। আর সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার যে আঙুল সেটাকে আপনার লং প্রেস করা যাবে না। অর্থাৎ যখন টাচ করবেন তখন আপনার আঙুলটাকে চেপে ধরবেন না, জাস্ট একবার স্পর্শ করবেন তাহলে এটা কাজ করবে। আর তারপর যেটা বলেছে, আপনার ফিঙ্গারটাকে ড্র্যাগ করা যাবে না, আপনি ফিঙ্গারটাকে নড়াবেন না। আপনাদের বললামই, জাস্ট আপনি টাচ করবেন তাহলে এটা কাজ করবে। আর শেষ যেটা করতে হবে, আপনার যে প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আপনার ফোনটাকে রিস্টার্ট করতে হবে। তাহলে আপনার এইটা আপনার সঠিকভাবে কাজ পাবে, আপনার ফলটা পাবেন। তো যাই হোক, এখানে আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে, আর এখানে বক্সগুলো দেখতে পাচ্ছেন। তো স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করলে আবার যে হেল্প, আপনার যে চারটে কথা বলেছিল এখানে আবার বলা আছে আপনার কিভাবে ইউজ করবেন। তো জাস্ট আমি এটা ওকে করে দিলাম। এখন আপনারা যে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যে আপনার বক্স দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ট্যাপ করবেন। তো আমি জাস্ট ট্যাপ করবো, আপনাদের দেখাচ্ছি। এই যে একবার ট্যাপ করলাম, এইভাবে আপনারা ট্যাপ করতে থাকবেন, জাস্ট একবার স্পর্শ করবেন। তো এখানে আপনাদের বলে দিচ্ছি, আপনার তিনখানা আপনার স্যাম্পল নেওয়া হয় এবং প্রতি স্যাম্পলে আপনার 4টে করে বক্স থাকে। তো জাস্ট আপনারা আপনার ট্যাপ করবেন, আপনার প্রতিটা স্যাম্পলে 4টে করে বক্সে জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনার নেক্সট স্যাম্পেলে চলে যাবেন। তো আমার দেখতে পাচ্ছেন আমি টাচ করতে আমার একটু ভুল হয়েছিল, ট্যাপটা ঠিকভাবে হয়নি, তার জন্য ইনভ্যালিড আপনার গেস্টার দেখাচ্ছে। তো এরকম যদি হয় তাহলে আবার আপনার ট্যাপ করবেন, তাহলে আপনার যে ট্যাপ সেটা আপনার সঠিকভাবে আবার নেবে। তো দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট যে স্যাম্পল সেটা প্রায় কমপ্লিটের দিকে, প্লিজ ওয়েট বলছে। ফার্স্ট ট্যাপটা কমপ্লিট হয়ে গেলে ফার্স্ট আপনার স্যাম্পলটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেকেন্ড স্যাম্পলে নিয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজটি করতে থাকবেন। আর আপনাদের বারবারই বলছি, আপনারা যখন টাচ করবেন তখন আপনারা সাবধান রাখবেন। নর্মালি যেভাবে আপনারা ফোন ইউজ করেন ঠিক সেইভাবে আপনারা টাচ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমার আপাতত দুটো স্যাম্পল প্রায় কমপ্লিটের দিকে। এখন নেক্সট স্যাম্পলে যাব আমি, তৃতীয় নম্বর। তো তৃতীয় নম্বর স্যাম্পলে গেলে আমার এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি, আমি আমার ফোনে করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা করতে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন আপনারা, নাহলে কিছুই বুঝতে পারবেন না অ্যাপটি কীভাবে কাজ করে। তার মাত্র দুটো বক্স আছে, একটু ওয়েট করুন আপনারা। দেখতে পাচ্ছেন লাস্ট একটি বক্স। তো এইভাবে আপনারা খুব সহজে করতে পারবেন। তো আমি ফিনিশিং টাচ দিচ্ছি আপনার এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে। তো এরকম ভাবে আপনারা যখন 12টা বক্সে ক্লিক করা হয়ে যাবে তখন আপনার ফোনের যে নাম সেটা দেখাবে, আপনার মডেল নাম্বার দেখাবে, আপনার যে ভার্সন সেটা দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের নাম, মডেল এবং ভার্সন দেখাচ্ছে। এবং এরপরে আপনার একটা টাইম দেখাবে, আপনার দেখতে পাবেন আমার মোবাইলে টাইমটা দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছি সাকসেস হয়ে গেছে এবং এখানে একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন 8
এমএস। তো এটার মানে আমি বলে দিচ্ছি, 8 এমএস, এমএস এর মানে হচ্ছে আপনার 8 মিলি সেকেন্ড। তো এর আগে আমি ফোনটা ইউজ করতাম, এখন যদি আমি ফোনটা ইউজ করি, আমি টাচ করি, তাহলে আমার প্রতিটা টাচে আপনার 8 মিলি সেকেন্ড কম সময় লাগবে। তো এটা হচ্ছে আপনার মানে। তো এখন আপনারা যেটা করবেন, এটা জাস্ট ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনার ফোনটিকে রিস্টার্ট করবেন, রেস্টোর মারবেন, তাহলে আপনার ফোনটি সুন্দরভাবে কাজ করবে, আপনার যে টাচে যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। তো এই অ্যাপটি আপনার বেশিরভাগ মোবাইলে কাজ করে, খুবই অসাধারণ একটি অ্যাপ। কয়েকটা মোবাইলে হয়তো কাজ নাও করতে পারে। তো আপনার অ্যাপটি ইউজ করে দেখুন, কাজ যদি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাক, আজকে আপনাদের এটুকু বলা ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।